হাই বন্ধুরা, পুস ক্রিয়েশন চ্যানেলে তোমাদের সকলকে জানাই আবার স্বাগত। বন্ধুরা, প্রত্যেক দিনের মতো আমি তোমাদের দিদি নিয়ে এসেছি আজকে বাংলা রিডিং। সেই রিডিংটি হলো শিশুর স্বাস্থ্যবিধি। এই রচনাটা আমরা রিডিং হিসেবে পড়েছিলাম এর দুদিন আগে, তো তারপরের দিন আমি ভিডিও করতে পারিনি। আজকে সেই ভিডিও তোমাদের আমি দিয়েছি। তো আমরা তো পড়বো আজকে এখান থেকে। তো এখান থেকে পড়ার আগে আমার মনে হয় এইটুকুটা একবার আমাদের রিডিং শুনে নেওয়াটা ভালো, যে আমরা কত দূর পড়েছিলাম, তারপরে এখান থেকে বানান করে আমরা পড়বো। আর বানান করে দেখা থাকে এটা আগের ভিডিওটা তোমরা দেখে নেবে। এখানে এটা আমি বানান করে এখান থেকে বলে দিয়েছি এর আগের ভিডিওটিতে। ঠিক আছে বন্ধুরা, তাহলে এবার শুরু করছি। আর শুধু একটি কথা বলে দিই, ভালো লাগলে ভিডিওটিকে বেশি বেশি করে লাইক এবং শেয়ার করো। এবং যদি তোমরা নতুন কোনো বন্ধু হয়ে থাকো আমার এই চ্যানেলের, তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন প্রেস করে অলে ক্লিক করে নেবে। তাহলে আমার আপলোড করার ভিডিওগুলো যখনই আমি আপলোড করবো তোমাদের মোবাইলে নোটিফিকেশান চলে যাবে এবং তোমরা অটোমেটিক সেটা দেখতে পাবে। ঠিক আছে, এবার শুরু করছি। শিশুর স্বাস্থ্যবিধি। স্বাস্থ্যবিধি করলে পালন সুস্থ থাকে শরীর ও মন। শিশুর স্বাস্থ্যবিধি পালনের নিয়ম না জানা থাকায় অকালে অনেক শিশুকেই এই সুন্দর পৃথিবী ছেড়ে চলে যেতে হয়। কত রকম দুরারোগ্য ব্যাধিতে আক্রান্ত হয়ে পড়ে তারা। এখন বিজ্ঞানের উন্নতিতে অনেক দুরারোগ্য রোগ চিকিৎসার সাহায্যে নিরাময় সম্ভব হয়েছে। সেগুলো আমাদের জানা উচিত, কারণ রোগের আক্রমণ হতে পারে তার প্রতিষেধক টিকা বা ইঞ্জেকশন আবিষ্কৃত হয়েছে জানা থাকলে আর সময় মতো টিকা নিলে রোগের আক্রমণ থেকে রক্ষা পাওয়া যায়। তোমরা তোমাদের ছোট ছোট ভাই বোনেদের টিকা নেওয়ার জন্য ব্যবস্থা করো। গ্রামে গ্রামে এই সব টিকা দেওয়ার ব্যবস্থা হয়েছে। শুধু গ্রামে নয়, শহরেও এর ব্যবস্থা আছে। সরকারি হাসপাতাল, স্বাস্থ্যকেন্দ্রে এইসব টিকার ব্যবস্থা আছে। এতদূর আমরা আগের ভিডিওতেই পড়ে নিয়েছিলাম, রিডিং সহ পড়েছিলাম। যদি রিডিং দেখার থাকে দেখে নিও ভিডিওটি। আজ আমরা এখান থেকে পড়ব, রিডিং বানান সহ পড়ব। আগে অনেক রোগের, যেমন যক্ষা মানে টিবি বলা হয় যে রোগটি, সেটির নাম হলো যক্ষা। কুষ্ঠ বা লেপ্রোসি, রেবিজ বা পাগলা কুকুরে কামড়ালে যা হয় সেটাকে বলা হয় রেবিজ। ডিপথেরিয়া মানে শিশুদের গলার একরকম রোগ। পোলিও মাইলাইটিস শিশুদের মারাত্মক পক্ষাঘাত। টিটেনাস বা ধনুষ্টঙ্কার, শরীরের কোনো অংশ টিন বা লোহায় কেটে গেলে এই রোগ হয়। প্রভৃতি রোগের চিকিৎসার ব্যবস্থা ছিল না। বর্তমানে এই সব রোগের প্রতিষেধক টিকা বের হয়েছে। সময় মতো টিকা নিলে এই সব রোগের আক্রমণ থেকে রক্ষা পাওয়া যাবে। গ্রামে ও শহরে পাড়ায় পাড়ায় ডাক্তারবাবুরা বিনামূল্যে এই সব টিকা দিয়ে আসেন। কুসংস্কারের বশবর্তী হয়ে যেন আমরা এই সব টিকা নিতে ভুল না করি, বরং সবাইকে টিকা নিতে উৎসাহিত করি। এই সব কাজে উৎসাহিত করলে সমাজের পরম কল্যাণ হবে। এবার আমরা বানান পড়ব। আগে আগে অনেক রোগের অদন্ত নয়কার নিক অনেক বয়সূন্য রয়কার রোগ গয়কার গে বয়সূন্য রোগের, যেমন অন্তস্থ জয়কারে যে মদন্ত না, যেমন যক্ষা অন্তস্থ জ যুক্ত ক্ষয় ময়ে আকার। ময়ের উচ্চারণ এখানে উজ্জ্ব থাকবে, কিন্তু যক্ষা বানানে যুক্ত খ হয় ময়ে আকার। টয়হসি টি বয়সী বি, এটাকে টিবি বলা হয়। কুষ্ঠ কয়হস্য কু পেটকাটা মধ্যে শয় ঠয় কুষ্ঠ বা লেপ্রেসি, লয়কার লে পয়রা ফলা দন্ত শয়হস্যি, এটাকে কুষ্ঠ বা লেপ্রেসি একই রোগ। রেবিজ বয়সূন্য রয়কার রে বয়হস্যি বর্গে যা রেবিজ বা পাগলা পয়কার পা গ লয়কার লা পাগলা কয়হস্য কুকুর কামড়ালে কয়কারে কা মকাম বয়সূন্য রয়কার রা লয়কার রে কামড়ালে কমা। এখানে যে ব্র্যাকেটে দেওয়া আছে এই রোগ আর এই রোগ একই, দুটো নাম কিন্তু একই। পাগলা কুকুর কামড়ালে যে রোগ হয়, যেটাকে বলা হয়, সেটাই হচ্ছে রেবিজ। তারপর দীপথেরিয়া দয়হস্য ডি প দীপ থয়কার থে বয়সূন্য রয় হস্য ডি অন্তস্তয় আকারে আ, মানে শিশুর গলার একরকম রোগ। তারপর শয়হস্য শি, তারপর শয়হস্য শিশু দয়কার দে বয়সূন্য র দের গ লয়কার লা বয়সূন্য র গলার একরকম এ গ এক বয়সূন্য র কম রকম বয়সূন্য রয়কার রোগ রোগ। পোলিও মাইলাইটিস পয়কার পো লয়হস্যি ও পোলিও ময়াকার মা হস্যই অন্তস্তয় হস্যি মাই লয়কার লা হস্যই লাই টয়হস্যি টি দন্তস্বটিস শিশুদের মারাত্মক পক্ষাঘাত। পোলিও রোগটি হলো শিশুদের। তারপর শয়হস্যি শি, তারপর শয়হস্য শিশু দয়কারে দে বয়সূন্য র দের মারাত্মক ময়াকারে মা বয়সূন্য রয়কার রা তয় ময় ক মারাত্মক পক্ষাঘাত। পযুক্ত ক্ষয়াকারে ঘাত পক্ষাঘাত ঘাত কমা টিটেনাস
টয় হসি টি টয় একারে টে দন্ত নয় একারে না দন্ত স টিটেনাস মানে ধনুষ টঙ্কার ধ দন্ত নয় হসি ধনু পেট কাটা মধ্যে শয় টয় অনুসার টং ধনুষ টং কয়েকার কা বয়সন টঙ্কার বা শরীরের কোনো অংশ টিন বা লোহায় কেটে গেলে এই রোগ হয় টিটেনাস। তালবস্বয় তালবস্য বয়সন রয় দীর্ঘি শরী বয়সন রয়কার রে বয়সন শরীরের কয় করে কো দন্ত নয় করে কোনো অনুসার তালবস্য অংশ টয় হসি টি দন্ত টিন বয়াকারে বা লোহায় লয় করে লো হয়াকারে হা অন্তস্থ লোহায় কেটে কয়কার কেট রয়কার ডে কেটে গয়কার গে লয়কার লে গেলে এই হসে এই রয়সন রয় করে রোগ হ অন্তস্থ হয় প্রভৃতি পয়রা ফলা ভয়ের রি তয়সী প্রভৃতি রোগের রয়কার রোগ গয়কার গে বয়সন রোগের চিকিৎসা জয়সী টি কয়সী খণ্ডাক্ত দন্তশয়কার সা বয়সন চিকিৎসার ব্যবস্থা বয়জ ফলা ব্যয় ব দন্ত সহায়তার ব্যবস্থা ছয়সী ছিল দন্ত নায়কার না বর্তমানে ব তয়রেফ বর্তমায়কার মা দন্ত নায়কার নে মানে এই হসে এই দন্ত সব রোগের বৈষ্ণব রয়কার রোগ গয়কার গিয়ে বৈষ্ণব রোগের প্রতিষেধক পয়রা ফলা তয় হসি প্রতি বেরকার সহায়িকা সে ধক অসেধক তয় হসি টি কয়কার কাটিকা বয়কের বে বৈষ্ণব বের হ অন্ত সহায়িকার এ ছয়কার ছে সময় মতো দন্ত স ম অন্তত সময় ম তয় করত মত টিকা টয় হসি কয়কার কাটিকা দন্ত নয় হসি নি রয়কার লে নিলে এই হসি এই দন্ত সব রোগের বৈষ্ণব রয়কার রোগ গয়কার গিয়ে বৈষ্ণব রোগের আক্রমণ কয়রা ফলা ম মূর্ধন্য আক্রমণ থেকে কয়কার ঘে থেকে রক্ষা রযুক্ত কয়কার রক্ষা পয়কার পা ও অন্ত সহায়কার পা অন্ত সহায়কার যা বয়কার বে যাবে গ্রামে ও শহরে গয়রা ফলা আকারে গ্রাম আয়কারে মেয়ে গ্রামে ও শহরে তারপর স হ বয়ষ্ণ রয়কারে শহরে পাড়ায় পয়কারে পা ডয়শন রয়কাররা অন্তস্থ পাড়ায় পয়কারে পা ডয়শন রয়কাররা অন্তস্থ পাড়ায় ডাক্তার বা বুড়া ডয়কার ডাক কয় তয় আকার বয়ষ্ণ ডাক্তার বয়কার বা বয়হস্যু বয়ষ্ণ রয়কাররা বাবুরা বিনামূল্যে বয়হস্যু দন্ত নায়কার না বিনা ময় দীর্ঘ লয় ফলে একার মূল্যে এই হস্যে এই দন্ত সব টয়সি টি কয়কার কাটিকা দন্ত না হসি নি দয় হস্যে দিয়ে দন্ত সহায়কারে দিয়ে আ দন্ত সহায়কার সে দন্ত না আসেন কুসংস্কারে কয় হস্য কু দন্ত স অনুষ সং দন্ত শয় কয়ে আকারে কা বয়সন রেগারে রে কুসংস্কারে বশবর্তী ব তার বস ব তয়রে দীর্ঘি বশবর্তী হ অন্তস্থ জায়গার এই হবে যেন অন্তস্থ জায়গার যে দন্ত না যেন আমরা আম বয়সন জায়গারা আমরা এই হসে এই দন্ত সব টিকা টয় হসি টি কয়কারে কা টিকা নিতে নয় হসি নি তয়কারাতে নিতে ভয় হসি ভুল দন্ত নায়কার না ক বয়সন হসি করি দাঁড়িক বড় অনুস্বর বরং সবাইকে দন্ত সবাইকারে মা হস্যই কয়কারে কে সবাইকে টিকা তয় হসি টি কয়কারে কা টিকা নিতে দন্ত নয় হসি নি তয়কারাতে নিতে উৎসাহিত করি হস্যু খণ্ডে তো উদ্দন্ত সহায়কার সা হয় হসি তো উৎসাহিত ক বয়সন হসি করি এই হস্যই এই দন্ত সব কয়কারে কা বর্গের জয়কার যে কাজে উৎসাহিত হস্যু খণ্ডে তো উদ্দন্ত সহায়কার সা হয় হসি তো উৎসাহিত করলে ক বয়সন রয়কারে করলে সমাজে দন্ত সময়কারে মা বর্গের জয়কারে যে বয়সন সমাজের পরম কল্যাণ ক লয় ফলে আকারে কল্যাণ মূর্ধন্য কল্যাণ হ বয়কারে বে হবে। তো বন্ধুরা এখানে আমাদের ভিডিওটি আজকে শেষ হলো। নেক্সট দিন আমরা পড়ব এই শিক্ষার প্রয়োজনীয়তা এটা আমরা পড়বো না দাঁড়াও বলে দিই তোমাদের নেক্সট আমরা কি পড়বো। এই যে সামাজিক নেক্সট দিন আমরা পড়ে নেব এই সামাজিক বনসৃজন। এখান থেকে এতদূর রিডিংটি এর পরের দিন আমরা পড়ব। তোমাদের আগে থেকেই বলে রাখলাম, তাহলে যখন আমি ভিডিওটি আপলোড করবো তোমরা বুঝতেই পারবে কোনটা আমি আপলোড করব। সামাজিক বনসৃজন এর পরের দিন আমরা পড়ে নেব। তো ভিডিওটি আজকেরটা কেমন লাগলো অবশ্যই জানাবে বন্ধুরা। যেসব বন্ধু আমার সঙ্গে প্রত্যেকদিন রয়েছে, যেমন আমার এক বন্ধু ঝন্টু, সে আমার সঙ্গে প্রত্যেকদিন থাকে, সেরকমই দু একজন আমার সাথে আরও রয়েছে। তবে অবশ্যই আমি ঝন্টু বর্মনকে এই জন্যই আমি করছি যেন ও আমার সঙ্গে প্রত্যেক দিন থাকে এবং ভিডিওগুলো দেখে, ভালো মন্দ সবই আমাকে বলে, সেই জন্য আমার খুব ভালো বন্ধুও, ভাই এবং বন্ধু। তো যাই হোক, ভালো থেকো, তুমি খুব ভালো থেকো এবং আমার ভিডিওগুলো দেখো এবং তোমার এই দিদি উন্নতি করার জন্য আর কী করতে পারে সেগুলো আমাকে টিপস দিতে থেকো। আমি তো এখন সবে নতুনই বলতে পারো, তো সেই জন্য আমি অত কিছু বুঝি না। আমি জানি আমি শুধু পড়ানোর উদ্দেশ্যে এই ভিডিওগুলো করি, কেমন লাগে সেটা তোমরা বলবে। নতুন কিছু অ্যাড করার থাকলে আমাকে জানাবে, আর অবশ্যই সঙ্গে থাকবে, পাশে থাকবে। নতুন বন্ধুরা থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিই। আজ এই পর্যন্ত করলাম ভিডিওটি বন্ধুরা, দেখা হবে পরের ভিডিওতে। ততদিন সুস্থ থেকো, ভালো থেকো।